হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 10-এর যে আসন্ন ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন আছে, যা মার্কস থাকবে 40 মার্কসের এক্সামটা হবে, সেই 40 নম্বরের যে পরীক্ষা যা তোমাদের কয়েকদিন পরে দিতে হবে, সেই ব্যাপারে আমি তোমাদের ডিটেলস একবারে জানাবো। যে ওতে মার্কস ডিস্ট্রিবিউশন মানে কোনটাতে কত নম্বর হবে, তারপরে ইউনিট অনুযায়ী তোমাদের কোশ্চেন, এমনকি তার উত্তরও আমি করে দিয়েছি, গ্রামার, রাইটিং এ সমস্ত কিছু রেডি করে দিয়েছি তোমাদের জন্য। আমার প্রথমেই একটা কথা বলার আছে, যে তোমাদের জন্য এত পরিশ্রম করে আমি রেডি করছি, কিন্তু তোমরা দেখেও সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব না করতে গেলে আমি এগিয়ে যেতে পারছি না। তোমাদের সাবস্ক্রাইব আমার খুবই দরকার। আর লাইক শেয়ার অবশ্যই করবে, এটা আমার একান্ত অনুরোধ। চলো তোমাদেরকে দেখাই সে বিষয়টা ডিটেলসে। দেখো, সেকশন এ অর্থাৎ প্রথমেই তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন থাকবে। সিন কথাটার মানে হচ্ছে টেক্সট বুকের, তোমাদের যে টেক্সট বুক আছে ব্লিস, সে ব্লিস থেকে প্যাসেজটা দিয়ে দিবে। দেখো এখানটাতে লেখা আছে রিড দি ফলোয়িং এক্সট্র্যাক্ট কেয়ারফুলি অ্যান্ড দেন অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো, দিয়ে প্যাসেজ দিয়ে দিল তোমাদেরকে। এই যেরকম দেখো, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, I had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. এই এখান থেকে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিল টেক্সট বুক থেকে। দেখো শেষ আছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এবার এই প্যাসেজটার উপরে তোমাদের দেখো, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি গিভেন স্পেসেস। এর উপরে তোমাদেরকে এমসিকিউ করা আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। দেখো, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে, অর্থাৎ বইয়ের প্যাসেজের লাইন আছে। এই লাইনটার উপরে করছে যে ইট মিনস দি অথার ফেল্ট, এর মানে হলো যে লেখক অনুভব করছে। এবার এ বি সি তিনটা অপশন দিয়ে দিবে, যেটা তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, তাতে তোমরা টিক মার্ক মেরে দিলে। আর এই রকম কটা দিয়েছে, 1 into 2, মানে 1 মার্কের দুটো। তারপরে দেখো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটা 2 মার্কসের আছে, একটাই দেওয়া আছে ইন স্পাইট অফ বাপুস ডিমাইস দি অথার হ্যাড ফেট, বলে বাকি অংশটা তোমাদের এই প্যাসেজ থেকে বের করে লিখতে হবে। তারপরে সিতে দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 20 ওয়ার্ডস, এটা 2 মার্কসের আছে। ওই প্যাসেজের উপরে প্রশ্ন করছে হোয়াট ওয়াজ অ্যাকর্ডিং টু দি অথার বাপুস মেজর কন্ট্রিবিউশন অ্যাজ এ মাস লিডার। এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের 2 মার্কসের আছে, আর ওয়ার্ড লিমিট আছে 20 ওয়ার্ডস। এই হলো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এই যে প্রোসটা আছে সেখান থেকে। তারপরে দেখো, রিড ফেবল অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। আর এই ফেবল যে আছে তোমাদের পোয়েম, সেই পোয়েমের থেকে লাইনটা তুলে দিয়েছে। দেখো, দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল হ্যাড এ কোয়ারল অ্যান্ড দি ফর্মার কল্ড দি লেটার লিটল পিগ। বার্ন রিপ্লাই, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. এই পোয়েমটা তোমাদের দিয়ে দিল। দিয়ে তারপরে দেখো এর উপরে কোশ্চেন করছে, মেনশন 3 পজিটিভ কোয়ালিটিস দ্যাট দ্য স্কুইরেল ফাইন্ডস অ্যাবাউট দি মাউন্টেন। যে 3টা ভালো গুণাগুণের কথা বলতে বলছে, যে স্কুইরেল খুঁজে পেয়েছে মাউন্টেনের মধ্যে, অর্থাৎ মাউন্টেনের 3টা ভালো গুণ। এই গেল তোমাদের পোয়েমের কোশ্চেন। আর ওর উপরে একটা কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ লিখতে লিখতে ছেড়ে দেওয়া আছে, উপযুক্ত শব্দগুলো বসিয়ে তোমাদেরকে সেই কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা, অর্থাৎ মনের ভাব যাতে সম্পূর্ণ প্রকাশ পায়, এইরকম যতটুকু হবে সেটা লিখতে গেলেই হয়ে যাবে। ইট ইজ নট ডিসগ্রেসফুল ফর দ্য স্কুইরেল বলে ড্যাশ দেওয়া আছে। এই 10 নম্বর গেল তোমাদের সিন থেকে। এবার আসবে রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ টেক্সট বুকের বাইরে থেকে তোমাদেরকে
একটা প্যাসেজ দিয়ে দিবে, যে প্যাসেজটা পড়ে তোমাদেরকে ভালো করে মানে করতে হবে। দেখো, দি গ্রেট ক্যাপিটাল নিউ দিল্লি ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এইরকম প্যাসেজটা দিয়ে দিল যে কোনো বিষয়ে, সেই প্যাসেজটা তোমরা ভালো করে পড়লে, পড়ে দেখো এখানে শেষ আছে। তার উপরে ওই প্যাসেজটার উপরে আবার ট্রু ফলস করা আছে। তো এই ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট 2 ইন্টু 2 ইন্টু ইকুয়াল টু 4, মানে ট্রু ফলস টিএফ লেখার জন্য 1 মার্কস থাকবে, আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমাদের 1 মার্ক থাকবে। তাহলে এক একটার জন্য 2। তার মধ্যে দেখা গেল যে হয়তো দেখা যাচ্ছে যে টি বাই এফ লিখতে ভুল করেছো, সাপোর্টিং স্টেটমেন্ট হয়তো ঠিক করেছো, তো সেখানেও তোমরা 1 নম্বর পেয়ে যাবে। এই গেল 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, 4 নম্বর ওখানটাতে দুটা থেকে। তারপরে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ টেক্সট, উপরের টেক্সট থেকে নিয়ে এইটা পূরণ করতে হবে। ডোন্ট রাইট কমপ্লিট সেন্টেন্সেস, ও সম্পূর্ণ বাক্য লিখতে বলছে না, মানে একটা বাক্যাংশ বা কয়েকটা শব্দ সমষ্টি লিখতে গেলেই, ফ্রেজ মতো লিখতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে সেই অ্যান্সারটা। যেরকম দেখো, দি আর্কিটেক্টস অফ নিউ দিল্লি ওয়্যার, এবার বাকিটা তোমাকে লিখতে হবে শর্টে। তারপরে 2 মার্কের একটা প্রশ্ন দেওয়া আছে, ডেসক্রাইব দি আর্কিটেকচার অফ ইন্ডিয়া গেট, আর্কিটেকচার সম্পর্কে লিখতে বলছে যেটা ইন্ডিয়া গেটে আছে। এই গেল 10 মার্ক আনসিনের উপরে। ওইরকম গ্রামার দেখো আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তোমাদের টেক্সট বুকেও দেখবে আর্টিকেল প্রিপোজিশন আছে। ইট ওয়াজ ড্যাশ লাস্ট টাইম উই উড বি ওয়াকিং উইথ বাপু, এই আর্টিকেল প্রিপোজিশন তোমরা ফিল আপ করলে। তারপরে দাগ নম্বর বি এর একে দেওয়া আছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস, চেঞ্জ দি ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে তোমাদেরকে এটা করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে। দেখো, হি অলওয়েজ, এই স্কোল্ডটাকে, ডাজটাকে বাদ দিয়ে দিলে, হি অলওয়েজ স্কোল্ডস করবে, এই ডাজের এসটা চলে আসবে এখানটাতে, দি স্টুডেন্ট দিয়ে ভয়েস চেঞ্জ করার পরে যে অক্সিলারি ভার্বটা আসবে তাকে এগিয়ে দিতে হবে, এগিয়ে দিয়ে বাকিটা তোমরা লিখে নিলে, আর শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। 2 নম্বরে দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটাকে কি করতে বলছে, রিরাইট ইউজিং দি পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি, এই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে আর কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তোমরা এই ডিগ্রির নিয়ম ডিটেলসে জানার জন্য আমার এর আগে লাইভ ভিডিও করা আছে, দেখবে এত সুন্দর করে বোর্ডে আমি করে দিয়েছি, যা তোমাদের কোনো দিন ডিগ্রিতে কোনো অসুবিধা হবে না। সেটা সেই নিয়ম অনুযায়ী তোমরা ডিগ্রিটা করে নিলে। 3 নম্বরে আছে, অ্যাজ হি এন্টার্ড দি স্কুল গেট, কমা অ্যান আইডিয়া অকার্ড টু হিম, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। অ্যাজটাকে উঠে যাবে, মানে এমনভাবে বাক্যটাকে রেডি করবে যাতে একটা ফাইনিট ভার্ব তোমাদের অবশ্যই থাকে এবং কোনো জয়নিং ওয়ার্ড যাতে না থাকে। তারপরে এখান থেকে এই ভোকাবুলারি করেছে কোশ্চেন নাম্বার 3 থেকে, যে এটার যে মানে আছে, ওপেন ফর পাবলিক ইউজ, এর একটা নিয়ারেস্ট মিনিং, আর কমনলি এর একটা নিয়ারেস্ট মিনিং, এই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে বের করে ওখানে লিখতে হবে। এই গ্রামার গেল 10 নম্বরের। আর রাইটিং এর জন্য 10 নম্বর তোমাদের আমি রাইটিংও করে রেখেছি। অল অফ ইউ হ্যাভ রিড অ্যাবাউট দ্য রেস, এই সম্পর্কে যে কোনো একটা রাইটিং তোমাদেরকে লিখতে বলবে, সেই 10 নম্বর লিখলে এইভাবে তোমাদের 40 নম্বর এর ডিস্ট্রিবিউশন আছে, মার্কস ডিস্ট্রিবিউশন। চলো, তোমাদের এবার আমি রেডি করে দিয়েছি ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য কোশ্চেন অ্যান্সার, গ্রামার। দেখো, প্রথমে ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ, এখান থেকে ইউনিট 1 থেকে যদি কোশ্চেন দেয়, তো ইউনিট 1 এর তোমাদের প্যাসেজটা দিয়ে দিবে, সেই প্যাসেজের উপরে যদি প্রশ্নগুলো করে তাহলে এই ধরনের প্রশ্ন করবে বলে আমার মনে হয়। দেখো, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর দেখো দাগ নম্বর এ, হাউ ডিড স্বামীস প্যারেন্টস রিয়্যাক্ট টু হিজ এক্সকিউজেস, মানে স্বামী যখন এক্সকিউজ করছিল, অনুরোধ করছিল বা অজুহাত দেখাচ্ছিল যে ও স্কুল যাবে না, তখন ওর বাবার প্রতিক্রিয়া, রিয়াকশন কি ছিল, আর ওর মায়ের রিয়াকশন কি ছিল সেটাও লিখতে হবে। তাই প্যারেন্টস লেখা আছে, তখন দুজনেরই রিয়াকশন লিখতে হবে। অ্যান্সার হবে, স্বামীজ মাদার সাজেস্টেড হিম টু স্টে, STAY, অ্যাট হোম, স্বামীর মাদার তাকে সাজেস্ট করেছিল যে সে যাতে বাড়িতে থাকে, বাট হিজ ফাদার স্কোল্ডেড, SCOLDED,
কিন্তু ওর বাবা বকা দিয়েছিল তাকে, অ্যান্ড অর্ডার্ড তাকে আদেশ করেছিল টু ড্রেস আপ, তার পোশাক পরতে, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে চলে যেতে। দাগ নম্বর বি, ডিড স্বামী টেল দ্য ট্রুথ হোয়েন হি কমপ্লেন্ড অফ হেডেক, আর হোয়াই? স্বামী কি সত্যি কথা বলেছিল যখন সে অভিযোগ জানিয়েছিল যে তার মাথা ব্যথা করছে, আর কেন? দেখছো বাংলা মানেও আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, স্বামী ডিড নট টেল দি ট্রুথ হোয়েন হি কমপ্লেন্ড অফ হেডেক টু হিজ প্যারেন্টস। এই হচ্ছে এর প্রথম প্রশ্নটার উত্তর। আর দ্বিতীয়টার প্রশ্ন যে দেখো হোয়াই লেখা আছে, এই হোয়াইয়ের অ্যান্সার হবে যে আলাদা প্যারা করে, কিন্তু হি লাইড, সে মিথ্যা কথা বলেছিল, ইন অর্ডার টু অ্যাভয়েড স্কুল, স্কুল যাবে না বলে। তোমাদের আবারও বলি যে তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইব আমার অনেক উপকার করবে, আমাকে এই ধরনের ভিডিও করতে আরও অনেক বেশি করে উৎসাহিত করবে। ফলে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করিও। আরেকটা কোশ্চেন করেছি, হোয়াট ইজ দেয়ার টু শাডার অন এ মানডে মর্নিং? সোমবার সকালে শিউরে ওঠার কারণ কি ছিল? অ্যান্সার হচ্ছে ইট ওয়াজ মানডে মর্নিং অ্যান্ড স্বামী হ্যাড টু গো টু স্কুল। এটা ছিল সোমবারের সকাল, তাই স্বামীকে স্কুল যেতে হতো, কমা দিয়ে সো হি শাডার্ড, তাই সে কেঁপে উঠেছিল। তারপরে তোমাদের দিতে পারে কমপ্লিট দি সেন্টেন্সেস, লিখতে লিখতে ছাড়া থাকবে, বাকি অংশটা ওই প্যাসেজ থেকে উপযুক্ত শব্দগুলো বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। স্বামী ওয়াজ সাজেস্টেড টু স্টে অ্যাট হোম বাই ড্যাশ দিয়ে হিজ মাদার, তার মা সাজেস্ট করেছিল সে যাতে বাড়িতে থাকে। 2 নম্বরে হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামী, মানে স্বামীর মতে দি হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার এই স্যামুয়েল স্যারকে দেখে ভয় পেত। 3 নম্বর হচ্ছে স্বামী শুড হ্যাভ অ্যাটেন্ডেড দি প্রেয়ার, স্বামীর ওই উপস্থিত হওয়ার কথা ছিল প্রেয়ারে, কোথায়? ইন দি স্কুল, স্কুলে। তারপরে ইউনিট 2 থেকে যদি দেয়, কারণ হচ্ছে যে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম কোশ্চেন করবে, আর একই গোটা রাজ্যে হবে না, তাই তোমাদেরকে রেডি থাকতে হবে যে কোনটা থেকে দিবে। ফলে ইউনিট 1 যেরকম করে দিলাম, ওই রকম ইউনিট 2 থেকেও করেছি। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড দি লেটার কন্টেন, চিঠিটার বিষয়বস্তু কি ছিল? অ্যান্সার হচ্ছে স্বামীস ফাদার সেড দ্যাট দ্য লেটার হ্যাড প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল, স্বামীর বাবা বলে যে ওই চিঠিটাতে স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছু লেখা আছে। 2 নম্বরে হচ্ছে হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রোডের ধারে কেন দাঁড়িয়েছিল? অ্যান্সার হচ্ছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী দাঁড়িয়েছিল রোড সাইডের পাশে কারণ নিজের মনটাকে স্থির করে নিচ্ছিল স্যামুয়েল সম্পর্কে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়ার ডিড ফাদার পুট দি লেটার, যে বাবা চিঠিটাকে কোথায় রেখে দিয়েছিল? স্বামীজ ফাদার পুট দি লেটার ইন অ্যান এনভেলাপ, একটা এনভেলাপের মধ্যে ভরে দেয়, অ্যান্ড সিল ইট, এবং সেটাকে মুখটাকে বন্ধ করে দেয়। ডিতে দেখো চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, অ্যান্সার দেওয়া থাকবে তোমাদের 3টা, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তাতে তোমরা টিক মার্ক মারবে। দেখো হিয়ার, এখানে একটা লাইন তুলে দিয়েছি, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, হিয়ার অ্যাপ্রিহেন্সিভলি কথাটার মানে হচ্ছে ওল্ডলি। দাগ নম্বর 2, while গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ bothered বাই, অ্যান্সার হবে কনসিয়েন্স। 3 নম্বর হচ্ছে স্বামীজ ফাদার ইনস্ট্রাক্টেড হিম টু হ্যান্ড ওভার দি লেটার টু হেডমাস্টার, অ্যান্সার হবে বিফোর গোয়িং টু স্কুল, বিফোর গোয়িং টু ক্লাস, স্কুলটা হবে না, কারণ স্কুলে যাওয়ার আগে কি করে হবে? হেডমাস্টারকে দিতে গেলে তো ওকে স্কুল যেতে হবে, তাই বিফোর গোয়িং টু ক্লাস হবে, ক্লাসে যাওয়ার আগে। ইউনিট 3 থেকে যদি দেয়, লেসন 1 এর ইউনিট 3, তাহলে এই প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতে হবে। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। 1 নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্যারেন্টস ডিড স্যামুয়েল লাইক, স্যামুয়েল স্যার কি ধরনের পিতামাতা পছন্দ করেন? অ্যান্সার হচ্ছে স্যামুয়েল লাইকড প্যারেন্টস লাইক স্বামীজ ফাদার হু আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট রেগুলার অ্যাটেন্ডেন্স অফ দেয়ার চিলড্রেন অ্যাট স্কুল, স্যামুয়েল পছন্দ করে সেই সমস্ত বাবাদের, মানে স্বামীর মতো বাবাদের, যারা কি খুব সজাগ থাকে যাতে বাচ্চারা
রেগুলার অ্যাটেন্ড করে স্কুলে। 2 নম্বর কোশ্চেন দেখো করেছি, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই লাইনটার উপরে কোশ্চেন করেছি, হোয়াট মেড স্যামুয়েল সো ইমপ্রেসড, যে স্যামুয়েলের খুশি হওয়ার কারণ কি ছিল। স্যামুয়েল লুকড ইমপ্রেসড বিকজ স্বামী সেড দ্যাট হিজ ফাদার হ্যাড টোল্ড হিম নট টু মিস স্কুল। স্বামী স্যামুয়েল স্যার প্রভাবিত হয়েছিল কারণ স্বামী বলে স্যামুয়েল স্যারকে যে তার বাবা বলে যে কোনোদিন যাতে স্কুল মিস না করে। এটা শুনে খুব ভালো লাগে স্যামুয়েলের। অর্থাৎ প্রথম কোশ্চেনটাই শুধু ঘুরিয়ে দেওয়া আছে। কমপ্লিট দি সেন্টেন্সেস। স্বামী ওয়াজ লেট বাই, কত সময় লেটে গেছিল স্কুলে, বাই হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। 2 নম্বর হচ্ছে দি লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টর্ন বাই হিজ ফাদার। চিঠিটা ছিনিয়ে নিয়েছিল স্বামীর কাছ থেকে এবং ছিঁড়ে দিয়েছিল তার বাবা। 3 নম্বর হচ্ছে দি কোশ্চেন আস্কড বাই স্যামুয়েল ওয়াজ আনএক্সপেক্টেড ওয়ান। যে কোশ্চেনটা করেছিল স্যামুয়েল স্যার সেটা ছিল অপ্রত্যাশিত একটা কোশ্চেন। এই লেসন 1 থেকে তোমাদের 3টা ইউনিট থেকে আমি আলাদা আলাদা কোশ্চেন, কমপ্লিট দি সেন্টেন্সেস, ট্রু ফলস সব রেডি করে দিলাম। আর তোমাদের একটা পোয়েম দিবে, যে পোয়েমটা তোমাদের ফেবল আছে সেই ফেবলটা তো পড়াই আছে, আবার ওয়ার্ড মিনিংটা ভালো করে করে নিবে। আর আমার এই কোশ্চেনগুলো দেখো রেডি করেছি তোমাদের এই পরীক্ষার জন্য, সেটা অবশ্যই দেখে যেও। ফেবল দেখো রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা, যেখানটায় যে পদ্যটাতে স্কুইরেল আর মাউন্টেনের কথা বলা আছে, ওদের মধ্যে ঝগড়া, যে কার গুরুত্ব আছে সেই বিষয়ে, এই পৃথিবীতে কার গুরুত্ব বেশি। তো সেখানে দেখিয়েছে যে বড় ছোট পর্বতের মতো বড় চেহারারও যেরকম দরকার আছে আমাদের এই পৃথিবীতে, ঠিক সেই রকম ছোট স্কুইরেলেরও দরকার আছে। দেখো এমসিকিউ করেছি, চুজ দি কারেক্ট অ্যান্সার। দ্য ওয়ার্ড প্রিগ মিনস, এই প্রিগ কথাটার মানে কি, ওয়ান হু ইজ মোরালি কারেক্ট, এটা তোমাদের টেক্সট বুকে প্রিগের নিয়ারেস্ট মিনিং দেওয়াই আছে। দাগ নম্বর 2, বান, এই বান ইজ দি আদার নেম অফ দি কার, স্কুইরেল, খালি আমি অ্যান্সারটা লিখে রেখেছি। 3 নম্বর হচ্ছে দি স্কুইরেল ইজ গ্রেটফুল, এই গ্রেট কথাটা মানে হচ্ছে কৃতজ্ঞ, যে স্কুইরেল কৃতজ্ঞ আছে টু দি মাউন্টেন, মাউন্টেনের প্রতি, বিকজ দ্য মাউন্টেন মেক্স এ ট্র্যাক, কারণ মাউন্টেন তার জন্য একটা পথ করে দিয়েছে। দাগ নম্বর বিতে দেখো ট্রু ফলস করেছি, যে বাক্যটা ঠিক আছে সেটাতে টি লিখবে, আর যে বাক্যটা ভুল আছে সেটা এফ। দি মাউন্টেন ইজ মোর লাইভলি দেন দি স্কুইরেল, মাউন্টেন স্কুইরেল থেকে বেশি প্রাণচঞ্চল, এটা ফলস, কারণ হচ্ছে যে মাউন্টেন নড়তেই পারে না। দাগ নম্বর 2 হচ্ছে এভরিথিং ইন দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিস হ্যাজ দ্য সেম মেরিট, একই গুণ আছে, সেটা ভুল, তার ফলস, প্রত্যেকের আলাদা আলাদা মেরিট আছে। 3 নম্বর হচ্ছে দি স্কুইরেল ইজ নট দ্য লিস্ট অ্যাসেমড টু অকুপাই হিজ ওন প্লেস, স্কুইরেলের কোনো সামান্যতম লজ্জা নাই নিজের জায়গাটাকে দখল রাখতে। অর্থাৎ ঠিকই এটা টি হবে, কারণ হচ্ছে স্কুইরেল বলবে যে আমি ছোট আছি ঠিকই, কিন্তু আমারও দরকার আছে এই পৃথিবীতে। এই ফেবল থেকে দেখো কোশ্চেনও করে রেখেছি আমি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। 1 নম্বর করেছি, হাউ ডাজ দি মাউন্টেন ফিল অ্যাবাউট ইটস সাইজ, পর্বত নিজের আকার নিয়ে কেমন বোধ করে। অ্যান্সার হচ্ছে দি মাউন্টেন ফিলস ভেরি প্রাউড অফ ইটসেলফ ফর ইটস ভাস্ট সাইজ, ভাস্ট কথাটা মানে হচ্ছে বিগ, ভেরি বিগকে বলে ভাস্ট, এই বিশাল বড় সাইজ সম্পর্কে তার গর্ব হয়। 2 নম্বর হচ্ছে হাউ আর দ্য ইয়ার অ্যান্ড স্পিয়ার মেড, কিভাবে বছর ও গোলক তৈরি হয়। অ্যান্সার হচ্ছে অ্যাকর্ডিং টু দি স্কুইরেল, স্কুইরেলের মতে দ্য ইয়ার অ্যান্ড স্পিয়ার আর মেড বাই অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এইটা হচ্ছে অ্যান্সার। দাগ নম্বর 3 হচ্ছে হোয়াট ইজ এ ফেবল, ফেবল কি, ফেবল ইজ এ স্টোরি অফ অ্যানিমাল ক্যারেক্টার্স টু টিচ এ মোরাল লেসন, যে ফেবল হচ্ছে যে যাতে পশু বিষয়ক চরিত্র থাকবে আর এতে একটা নীতি কথা থাকবে। এরপরে হচ্ছে গ্রামার। গ্রামারে দেখো হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ, বিস্ময়বোধক এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটাকে যখন অ্যাসার্টিভ করতে বলবে তখন হবে যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। দাগ নম্বর 2, ইউ নো দি ম্যাটার,
ইউ হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর দি ম্যাটার হচ্ছে অবজেক্ট। এটাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে অবজেক্ট যে আছে সে সাবজেক্ট হয়ে আসবে দি ম্যাটার, আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে নো, তাই দি ম্যাটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দি ম্যাটারের পরে ইজ বসলো, কারণ হি এর পরে ইজ বসে। আর নো ভার্বের পিপি হলো নোন, কিন্তু নো ভার্বের পরে বাই প্রিপোজিশন বসে না। তাই তোমাদেরকে নোন টু মনে রাখিও, তাতে তোমাদের সবচেয়ে সুবিধা হবে যে বাইটা বসাবে না। নোন টু ইউ। দাগ নম্বর 3 হচ্ছে আই হ্যাড কমপ্লিটেড দি টাস্ক। এটা পাস্ট পারফেক্ট টেন্সে করা আছে ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে দি টাস্ক, হ্যাড থেকে হ্যাড লেখে বিন, আর কমপ্লিটেড তো আছে ভার্বের পিপি বাই আই থেকে মি। 4 নম্বর হচ্ছে দি সোলজার্স ফট ড্যাশ গ্রেট কারেজ। এটা একটা প্রিপোজিশন, ফট এর পরে উইথ লাগাতে হবে। 5 নম্বর হচ্ছে প্যাট্রিয়টস ডাই ড্যাশ দেয়ার কান্ট্রি। তো কোনো কিছু ভালো কাজের জন্য যখন মারা যায় তখন ডাই ফর লিখতে হবে। আই হ্যাভ ড্যাশ ইউ, এটা আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। ইউ উচ্চারণ যখনই হবে তখনই ভাওয়েল থাকা সত্ত্বেও তার আগে কিন্তু তোমাদেরকে এ বসাতে হবে। আর ইউ কথাটার মানে হচ্ছে স্ত্রী ভেড়া, ইউ ই ইউ আর ই ডাব্লিউ ই, এই ইউ উচ্চারণ হতে গেলেই তোমাদেরকে এ বসাতে হবে। আর ও এর উচ্চারণ যখন ওয়া হয়ে যাবে, তাই ওয়া দিয়ে একটা করেছি, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। তাহলে ও এর উচ্চারণ ওয়া হয়ে গেল, তাই এখানে এ বসাতে হবে। 8 নম্বর আছে টিনা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। যখন সুপারলেটিভ ডিগ্রি থাকে তারও আগে দি বসাতে হয়। আর্টিকেল যে আছে দি, সেই আর্টিকেলটা দিটা সুপারলেটিভ ডিগ্রির আগে ব্যবহৃত হয়। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব দিবে তোমাদের। ফ্রেজাল ভার্ব দেখো একটা সেন্টেন্স করে দিয়ে দিবে, আর ভার্বটার নিচে তোমাদেরকে দাগ টেনে দিবে, সেই ভার্বটার ফ্রেজাল ভার্ব তোমাদের লিখতে হবে। টলারেট সহ্য করা হচ্ছে পুট আপ উইথ বা বিয়ার উইথ, যে কোনো একটা। তো লিস্টে তোমাদেরকে দেওয়াই থাকবে, হয়তো পুট আপ উইথ দেওয়া থাকবে বা বিয়ার উইথ। হ্যাজ অ্যাপিয়ার্ড বা স্প্রেড যদি থাকে, সাধারণত কোনো রোগের নাম দেওয়া থাকবে, তখন ভার্বের পিপি ব্রেক আউটটা তোমাদেরকে ব্রোকেন আউট করতে হবে। এন্ডস দেখছো এন্ডের শেষে এস আছে, তখন তোমাদের ফ্রেজাল ভার্বে ব্রেকেরও শেষে এস দিতে হবে। ব্রেকস আপ, হ্যাপেন কাম অ্যাবাউট, গেট কাম বাই, রিকভার কাম রাউন্ড, ওয়াজ স্ম্যাশড, ওয়াজের পরে ভার্বের পিপি, তখন রান র্যান রান, তখন রান ওভার হবে। রাইট পুট ডাউন, ওয়াজ শকড টেকেন অ্যাবাক, রিমুভ টেক অফ। এইগুলো গ্রামার দিতে পারে তোমাদেরকে। আর রাইটিং তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 15-এ 15 নম্বর পেজে দেখবা দাগ নম্বর 6 এবং 7-এ যে রাইটিং আছে সেটা করে নিলা। আর এডিটোরিয়াল লেটার এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপরে করে নিবে, আর সাউন্ড পলিউশনের উপরে করে নিবে। আর প্যারাগ্রাফ যদি দেয় তাহলে যোগা বা মর্নিং ওয়াক এইগুলো তো থাকে, তো এগুলো যোগাটা করে নিতে গেলে ওটাও তোমরা নামিয়ে দিতে পারবে। আর তোমাদেরকে শেষে আমি আবারও একটাই অনুরোধ করব যে আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমার আরও উদ্যম আসবে যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আমিও তোমাদের জন্য চরম পরিশ্রম করে এগুলো রেডি করছি। তোমরা অনুভব করতে পারছো যে পড়ানোর পরে এগুলো কত কষ্ট করে রেডি করছি। ফলে আমাদের এই কষ্টের মূল্যটা শুধুমাত্র তোমাদেরকে একটু সামান্য সাবস্ক্রাইব এবং লাইক শেয়ারের আশাতেই থাকি আমরা। আর এইটুকুটা করতে গেলে আমরা অনেক খুশি হব। আর তোমাদের এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অনেক ভালো করে দাও, অনেক ভালো পরীক্ষা হোক তোমাদের, এটাই কামনা করি। ধন্যবাদ।